আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3D নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এর আগে কিছু বেসিক আলোচনা করা আছে, অবশ্যই বেসিক অংশ দেখতেই হবে। বেসিক অংশ অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে গেলেই তোমরা এই চ্যাপ্টার খুঁজলেই বেসিক অংশটা পেয়ে যাবে। সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। তো বেসিক অংশ দেখলে আমরা এই চ্যাপ্টারে যত গাণিতিক সমস্যা আছে সবগুলো আমরা সমাধান করতে পারবো। তো আমরা যে বোর্ড বইটি ব্যবহার করি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বোর্ড বই। আর সেই আলোকে এটা সমাধান করো এই প্রশ্নটি। এক্সাম্পল হচ্ছে কত 8। এটা বিএসসি 3 অর্থাৎ বিএসসি তৃতীয় বর্ষে 2021 সালে প্রশ্নটি এসেছিল। আর অনার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো যাই হোক, আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে বেসিক অংশ এবং এই ক্লাসটি মনোযোগ দিতে পারলে আমরা খুব সহজে বুঝতে পারবো। তো এর আগে একটা কথা বলে নেই যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এটা আমাদের ইউটিউব চ্যানেল। তো তোমরা যদি সাজেশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেয়েছো সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। আর আমাদের সাজেশন আমরা শুধু বিএসসি এবং অনার্স নিয়ে সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এই হলো বিষয়। এই মুহূর্তে আমাদের সাজেশন বিএসসি দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে। এই যে সাবজেক্টগুলো তোমরা দেখতেই পেয়েছো। আর একটা বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আমাদের এই বিভাগগুলো সাজেশন রেডি রয়েছে। তোমরা ক্লাস এবং সাজেশন পাবা ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে সাজেশন আমরা দিয়ে থাকি কমন কতটুকু আসে ইনশাল্লাহ বিগত বছর অভিজ্ঞতায় আমরা 70% প্লাস থেকে 100% মধ্যে আমাদের সাজেশন কমন আসে। আর আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি বোর্ড পরীক্ষার 2 মাস অথবা 3 মাস আগে আমরা সাজেশন রেডি করে ফেলি। এর মাঝে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা। আর অনেকে আছে যারা কোর্স নিতে চাও বা কোর্স কিনতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে ক্লাসগুলো নিতে পারবে। তো এই হলো বিষয়। এখন আমরা ক্লাসটি দেখার চেষ্টা করব। তো এই চ্যাপ্টার যেহেতু প্রকৃত অন্তরক সমীকরণ বা প্রথম ক্রম ও প্রথম মাত্রা অন্তরক সমীকরণের টাইপ হচ্ছে 4-এর। তো এখন এই যে সমীকরণ অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা জানি সেটা হচ্ছে যে একটা সূত্র আমরা জানি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল হচ্ছে 0। এটা একটা আদর্শ আকারে প্রকৃত অন্তরক সমীকরণ করতে গেলে আমার এই আকারে নিয়ে আসতে হবে। যদি না থাকে তাহলে তৈরি করতে হবে। দেখো এরকম কি আকার আছে, আমার কি থাকতে হবে এখানে, আমার এখানে থাকতে হবে দেখো সরলরেখা প্রকৃতি অর্থাৎ ডিএক্স এর আগে এম থাকতে হবে, মানে ডিএক্স এর আগে যা থাকবে সেটা হচ্ছে এম, আর ডিও এর আগে যা থাকবে সেটা হচ্ছে এন, এবং মাঝে একটা প্লাস চিহ্ন থাকতে হবে। দেখো তো এটা কি এরকম আছে না, কারণ এটা আমাদের ভগ্নাংশ আকার আছে, সেটাকে আমাদের কি করতে ঠিক করতে হবে। তো দেখো আর তারপর আমাদের কি করতে পরবর্তী কাজ হচ্ছে যে ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স, অর্থাৎ বাম পাশের মান এবং ডান পাশের মান যদি সঠিক হয় আংশিক অন্তর্গুণ করার পর তাহলে সমান হলে বুঝবো আমরা এটা প্রকৃত অন্তরক সমীকরণ। তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব। তো যাই হোক, এখন দেখো এটা যেহেতু দেওয়া ছিল সেটা দেখো একটা কাজ করতে পারি, এটাকে আমরা এটার সঙ্গে গুণ করবো, এটার সঙ্গে আমরা গুণ করে দেবো। তাহলে কী হবে দেখো, এটা যদি আমরা গুণ করে দিই দেখো 2x মাইনাস ওয়াই প্লাস 1, দেখো এই ডিএক্সটাকে এখানে রাখা আর এখানে রাখা একই কথাই, অর্থাৎ এটাকে আমরা আড়াআড়ি গুণ করলাম, এটাকে গুণ করলে এটা হয়, আর সেম একই কাজ, অর্থাৎ এটা গুণ করলে আমরা কি পাই একটু খেয়াল করো, অর্থাৎ এক্স প্লাস 2y মাইনাস 3 ইন্টু এখানে ডিওটা আমরা এখানে গুণ করে দিতে পারি। তো একটা জিনিস খেয়াল করো, এখানে ডিএক্স এর আগে যা থাকবে সেটা আমরা এম জানি, আর ডিও এর আগে যা থাকবে সেটা হচ্ছে আমরা কি জানি এন জানি, কিন্তু এখানে যে আকারটা রয়েছে সেই আকারটা তৈরি করতে গেলে মাঝে আমরা কি প্লাস আনতে হবে। তো কীভাবে আনবো দেখো একটু, এখানে তো এটা আমরা যা আছে তাই রাখবো, 2x মাইনাস ওয়াই প্লাস 1 ডিএক্স আছে ডিএক্স রেখে দিব। আর দেখো এটা যদি প্লাস আছে ধরো এটা, তাহলে এখানে কি সাইড চেঞ্জ করবে মাইনাস, আর এটা যদি চেঞ্জ করি এটা হয়ে থাকবে, আর ব্র্যাকেটটা আমরা রেখেই দিব, ঠিক আছে, ব্র্যাকেটটা আমরা রেখেই দিব, আর এখানে ডিও আছে ডিওই। আর দেখো এটা পার করে এটা সবটা পার করে এনেছি, তাহলে এখানে কি বাম পাশে ডান পাশে আমাদের কি হবে 0 হবে, ঠিক আছে। মানে দেখো একটা আকার সবই তৈরি হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে শুধু মাঝখানে প্লাস আনতে হবে। তো মাঝখানে প্লাস আনলেই দেখো আকার তৈরি হয়ে যাবে, তারপর আমরা পরবর্তী কাজগুলো করব। দেখো এটা যা আছে তাই থাকবে, এটা আমি প্লাস নিলাম, ঠিক আছে। আর মাইনাস দ্বারা ভিতরে গুণ করে দিলে কী হবে, তাহলে কিন্তু মাইনাস এক্স হয়, প্লাস মাইনাসে মাইনাস, আর প্লাস মাইনাসে মাইনাসই হবে, তাহলে 2y, তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস, তাহলে 3 ব্র্যাকেট ক্লোজ করলাম, আর ডিওয়াই আছে ডিওয়াই, ঠিক আছে। যেভাবেই হোক অর্থাৎ প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই আকারগুলো তৈরি করে
পরবর্তী কাজ করতে হবে। এখন দেখো তো, অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা একটু খেয়াল করো। অর্থাৎ ডিএক্স এর আগে যা থাকবে সেটা আমরা জানি এম, ঠিক আছে। দেখো ডিএক্স এর আগে যা থাকবে সেটা এম, তার মানে এটা এম এর অংশ। আর ডিওয়াই এর আগে যা থাকবে সেটা হচ্ছে এন। দেখো এটা তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে এন এর অংশ। তো তারপরে কাজটা করতে হয়, দেখো এখানে এই এমকে আমাদের কি করতে হবে, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তারপর এই এনকে এক্সের সাপেক্ষে আমাদের কি করতে হবে, আংশিক অন্তরীকরণ করতে হবে। এখন এটাকে আমরা কি করব, আংশিক অন্তরীকরণ করব। দেখো এটাকে আমরা পাঠ করলাম বোঝার জন্য। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে আংশিক অন্তরীকরণ করা। কাকে, দেখো এম, এম বলতে এখানে আমরা লিখতে পারি অতএব এম ইকুয়াল কত, অর্থাৎ 2x মাইনাস ওয়াই প্লাস 1, ঠিক আছে। এটা হলো আংশিক, মানে শুধু এম এর কাজটা করব। আর এখানে কাজ করতে হবে কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে কত হবে, ডেল বাই ডেল ওয়াই। এই এমটাকে আমরা এখানে লিখি বা এখানে লিখি একই কথাই। অর্থাৎ এখানে কি আছে, এখানে আমাদের কাজ কি, অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে যখন আমরা আংশিক অন্তরীকরণ করব তখন সেক্ষেত্রে আমাদের কাজ কী হবে, সেক্ষেত্রে কাজ হচ্ছে তো ওয়াই যেহেতু, তাহলে ওয়াই যেখানে থাকবে সেটার কাজ করবো, বাকিগুলো ধ্রুবক হিসেবে কাজ করবো। তাহলে এখানে কি ওয়াই নেই, তার মানে এটা ধ্রুবক, মানে 0 হবে। আর মাইনাস আছে মাইনাস। আর আমরা জানি ডি বাই ডিএক্স, সরি এখানে ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে ডি বাই ডি ওয়াই, আমরা যদি ওয়াইকে অন্তরীকরণ করে ফেলি তাহলে কত আসবে, 1 আসবে। তার মানে এখানে কত আসবে, 1, ঠিক আছে। আর এখানে প্লাস প্লাস দিয়ে দেব। আর ওয়াইয়ের সাপেক্ষে 1কে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, অর্থাৎ 0 পাবো, ঠিক আছে। ধ্রুবক অংশকে অন্তরীকরণ করলে ধ্রুবক অংশটা 0 হয়ে যায়। তাহলে এখানে কত, ডেল এম বাই কত, ডেল ওয়াই। তাহলে আমরা বের করতে পারলাম, এটা হিসাব করলে কত, -1 হয়। তো একইভাবে যেহেতু এই সূত্র কি বলে, এখানে যে মানটা আমরা পেয়েছি এই মানটা আমাদের হতে হবে, অন্যথায় এটা কিন্তু আসলে প্রকৃত অন্তরক সমীকরণ হবে না। তার মানে এখন আমাদের কি কাজ করতে হবে, এন এর কাজ করতে হবে। এনটা কোনটা, এন বলতে এই জায়গাটা, দেখো এখানে এনটা আমরা এখানে উঠে ফেললাম। এন ইকুয়াল টু কত, -x - 2y আর প্লাস হচ্ছে 3। তো এটা আমাদের কি করতে হবে, আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে কি ডেল এন বাই কত আসতেছে, ডেল এক্সের সাপেক্ষে, কি বলছে, এক্সের সাপেক্ষে। আর ডিতে বুঝে পূর্ণ অন্তরীকরণ, আর ডেলতে বুঝে হচ্ছে অর্ধেক বা আংশিক যেটা আমরা বলি। তো এখন কাজ হচ্ছে যেহেতু এক্সের সাপেক্ষে, আর যাকে এটা, তাহলে এক্সের সাপেক্ষে যখন হবে তখন এক্সটাকে আমরা চলক হিসেবে বিবেচিত করবো, আর বাকিগুলো সবগুলো আমাদের ধ্রুবক হবে। আর ধ্রুবক মানে 0। এখানে দেখো, অর্থাৎ এখানে যদি আমরা এক্সের সাপেক্ষে এটাকে অন্তরণ করি তাহলে এক্সের সাপেক্ষে অন্তরণ করলে 1 হবে, আর মাইনাস আছে মাইনাস, আশা করি বিষয়টি ক্লিয়ার, মাইনাস। আর এটা যদি অন্তরণ করে, দেখো এক্সের সাপেক্ষে যদি এটাকে অন্তরণ করে ফেলি তাহলে বিষয়টা আসতেছে কত, 0। আর এটাও প্লাস প্লাস আছে প্লাস, আর দেখো 3কে যদি যেহেতু ধ্রুবক অংশ এটা 0 হয়ে যাবে। তাহলে কি আসে একটু খেয়াল করো, অতএব ডেল এন ডেল এক্স, তাহলে এখানে মানটা আমরা যদি হিসাব করি তাহলে -1 আসে। তাহলে একটু খেয়াল করো এখানে যে আমরা মানগুলো পেলাম, অর্থাৎ দেখো এই যে মানটা, দেখো কত, এটার মান হচ্ছে -1, এটার মান হচ্ছে -1। তাহলে আমরা এখন লিখতে পারি যে এটা একটা হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ, অতএব প্রকৃত অন্তরক সমীকরণ। তো প্রকৃত অন্তরক সমীকরণ হলে আমরা যে সূত্রগুলো ব্যবহার করি সেই সূত্রগুলো এখন ব্যবহার করার চেষ্টা করব। একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ খুব সহজে আমরা বুঝতে পারবো। তো এখন প্রকৃত অন্তরক সমীকরণের হলে বা হওয়ার পর আমরা দুটো সূত্র ব্যবহার করি, তো সেই সূত্রটা আমরা এখন দেখব। তো বেসিক অংশে আমরা আলোচনা করে ফেলেছিলাম যে যখন প্রকৃত অন্তরক সমীকরণ আমরা তুলনা করার পর বের করি, তারপর অর্থাৎ 4 নম্বর সূত্র এবং 5 নম্বর সূত্র আমাদের ব্যবহার করতে হয়। তো আমরা বেশিরভাগই অর্থাৎ 1 নম্বর সূত্রটা ব্যবহার করার চেষ্টা করি। তো 2 নম্বর অর্থাৎ পরবর্তী সূত্রটা তোমরা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই, একই অ্যান্সার আসবে। আর বিষয়টা হচ্ছে এখানে দেখো ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুবক এম, এটাও লিখতে পারো, অথবা এম ডিএক্স লিখতে পারো, প্লাস ইন্টিগ্রেশন এন এক্স ফাই ডিওয়াই ইকুয়াল সি। এই সূত্রটা আমরা লিখে তারপর অঙ্কটা করার চেষ্টা করব। অর্থাৎ একটা সমীকরণ যেটা থাকবে সেটাকে তুলনা করার পর প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার পরেই আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হয়। তো সূত্রটি লেখার পর আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখো ইন্টিগ্রেশন যা আছে, অর্থাৎ সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুব বা ধ্রুবক অংশ এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এন এক্স ফাই ডিওয়াই ইকুয়াল সি। এই সূত্র আমাদের মুখস্থ করতে হবে। তো এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ প্রকৃত অন্তরক সমীকরণ পরপরই আমাদের সূত্র দুইটা আছে। আমরা প্রথমটাই ব্যবহার করার চেষ্টা করব, 2 নম্বরটাও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, তো যেটা ভালো লাগে আর কি। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই সূত্র অর্থাৎ ওয়াই ধ্রুবক অংশ, অর্থাৎ এই জায়গায় ধ্রুবক ওয়াইটা, ওয়াই চলকটা ধ্রুবক হিসেবে কাজ করবে,
আর এখানে যেটা আমরা এক্স ফাই দেখতে মানে এক্স এটা ফাই হচ্ছে, এটা কাজ হচ্ছে এক্স বর্জিত পদগুলো আমাদের বাদ দিতে হবে। তো এখন ইন্টিগ্রেশন আমরা লিখে ফেলবো, লেখার পর এখানে যা আছে তাই লিখবো আর কি, ধ্রুব বা ধ্রুবক। এখানে দেখো এম এর মানটা, এম এর মান কোনটা, এম এর মান হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এম এর মান হচ্ছে এই জায়গাটা, আমরা এটা লিখবো, অর্থাৎ 2x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 1। আচ্ছা, প্লাস আছে সূত্রে, প্লাসটা দেবে ইন্টিগ্রেশন যা আছে তাই এন। আর এন যেটা ছিল, এনের যে মানটা ছিল সেই মানটা অর্থাৎ দেখেন এক্স ফাই মানে কি, যেখানে এক্স আছে সেই পদটা আমাদের বাদ দিতে হবে। দেখো তো এখানে যে পদটা রয়েছে বলতে কি বোঝায় এখানে, অতএব এই যে এন অর্থাৎ এখানে তো এক্স ফাই বলছো, তার মানে এই জায়গায় এই পদটা আমাদের বাদ হবে, এই পদটা বাদ হয়ে এই জায়গাটা আমাদের নিতে হবে। তো সেই কাজটা আমরা করব। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, অতএব এখানে আমরা লিখতে পারি, অতএব এন এর যে মানটা সেটা হচ্ছে -2y + 3 ব্র্যাকেট দিয়ে দেবো। আচ্ছা, এইখানে দেখো ডিএক্সটা বাদ পড়ছে, এখানে ডিএক্সটা অবশ্যই দিতে হবে। আর এখানে কত ডিওয়াই আছে, ডিওয়াই, ঠিক আছে, এই কত সি আছে, সি। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ভেঙে ভেঙেও কাজ করতে পারি, আবার আলাদা করে নিয়েও কাজ করতে পারি। দেখো ইন্টিগ্রেশনটা কিন্তু এটার পুরোটা জায়গায় বোঝায়, তাহলে ইন্টিগ্রেশন দেখো ইন্টিগ্রেশন, আর এটা লিখবো না, দেখো 2x dx, ঠিক আছে। আর এই যে মাইনাসটা আছে, মাইনাসটা সামনে দিব, তাহলে ইন্টিগ্রেশন কত y dx, প্লাস আছে প্লাসটা আমরা দিব, আবার ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন 1 আছে 1 dx। আশা করি এই পর্যন্ত একদম আমরা সহজে বুঝে গেছি। তো এত ভাঙার প্রয়োজন হয় না, তোমরা যদি বুঝতে পারো একটু লাইন কাটতে পারো, কোনো সমস্যা নেই। আর দেখো এটা প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হবে, আর ইন্টিগ্রেশন এটা, অর্থাৎ ইন্টিগ্রেশন 2y আর dy আছে, dy অবশ্যই দিতে হবে, প্লাস প্লাসে তো প্লাসই। দেখো ইন্টিগ্রেশন 3, অর্থাৎ ইন্টিগ্রেশন 3 dy আর ইকুয়াল সি আছে সি। আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি। এরপরের কাজ হচ্ছে দেখো এটা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তার মানে কি এই ধ্রুবক পদটা বাইরে আসবে। আর আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন x⁴n dx, এই সূত্রটা মানে হচ্ছে যে x⁴n+1/n+1, ঠিক আছে, বাই এখানে যে একটা সি দিতে হয়। তো যাই হোক, আশা করি বিষয়টি ক্লিয়ার। তো যদি বাইরে আনি তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে দেখো ইন্টিগ্রেশন x dx এখানে থেকে যায়, ঠিক আছে, এই যে এক্স থেকে যায়। আর এটার পাওয়ার যদি 1 হয়, এটা পাওয়ার যদি 1 হয় তাহলে আমরা সূত্র যদি ব্যবহার করি তাহলে কত, অতএব x1+1/1+1, তার মানে কি এই n বলতে অর্থাৎ 1 আর সূত্রে +1, তাহলে এটা যোগ করলে অর্থাৎ x এর উপর 1 1 যোগলে 2, অর্থাৎ কি আসতেছে x² বাই আর নিচে 1 1 যোগ করলে 2। আশা করি বিষয়টি ক্লিয়ার, মাইনাস। আর এখন দেখো এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন dx, তার মানে এটা ওয়াইটা যেটা রয়েছে সেটা ধ্রুবক হিসেবে কাজ করবে, আর ধ্রুবক অংশটা আমরা বাইরে রেখে আনি, বাইরে আনি। তাহলে ইন্টিগ্রেশন dx মানে কি, অতএব ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x। তাহলে আমরা এটা লিখবো, অতএব ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x, তো এখানে x লিখে দিব। আচ্ছা, তারপর দেখো প্লাস প্লাস, তো ইন্টিগ্রেশন 1 dx মানেও কিন্তু x হয়, ঠিক আছে। তো আচ্ছা, এটা 1 গুণ করলে একই আসে আর কি। যাই হোক, এখানে মাইনাস আছে মাইনাস, আর এখানে একটা কাজ আছে, যেহেতু এখানে কি ইন্টিগ্রেশনটা কি কার সাপেক্ষে, ইন্টিগ্রেশন হচ্ছে y এর সাপেক্ষে, তাহলে কি ধ্রুবক কত 2 আছে 2, আর এখানে কি থাকে তাহলে এখানে থাকতে, তো এখানে থাকে হচ্ছে যে এখানে ইন্টিগ্রেশন 2টা বাইরে আনলাম, তাহলে y dy থাকতেছে। তাহলে একই, অর্থাৎ এই সূত্র যদি আমরা ব্যবহার করি, এটার পাওয়ার কত, এটার পাওয়ার 1, তাহলে কি অতএব এখানে y 1+1, ঠিক আছে, বাই কত, এটাই পাওয়ারটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো, অতএব এখানে হিসাব করলে y²/2 আসতেছে, আর প্লাস আছে প্লাস, আর 3টা কি 3টা বাইরে আনবো, আর ইন্টিগ্রেশন dy, যেহেতু আমরা আগেই বললাম ইন্টিগ্রেশন dx যদি x হয় তাহলে ইন্টিগ্রেশন dy অবশ্যই y হবে, তার মানে এই জায়গাটা আমরা কত লিখতে পারি, তাহলে y লিখতে পারি, আর ইকুয়াল টু সি আছে সি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো a2 কাটা হয়ে যাবে, তাহলে x² থাকে, আর যদি সাজিয়ে লিখি তাহলে কত xy থাকে, প্লাস x থাকে, আর এটা কাটা হয়ে যাবে তাহলে কত -y² থাকে, আর কত +3y ইকুয়াল টু কত আসতেছে সি। এখন দেখো বোর্ড বইয়ে যেহেতু উত্তরটা রয়েছে, তো আমাদের যে সমাধানটা বের হয়েছে সেটা দেখো আমরা কাটাকাটি করার পর দেখলাম যে এটা আসছে আর কি। তো এই যে সমাধানটা, এটাও দিলেও সমস্যা নেই, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, কাটাকাটির পর এটাই অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আর এখানে দেখো বোর্ড বইয়ের সঙ্গে যদি মিলাইতে চাও, আর তোমরা যদি বোর্ড বইয়ের সঙ্গে মিলাইতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে, তাহলে কি মাইনাস দ্বারা গুণ করতে হবে। যদি মাইনাস দ্বারা গুণ করে তারপর সাজাই লিখি তাহলে বোর্ড বই, এটা হলো বোর্ড বইয়ের অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যে কোনো একটা অ্যান্সার দিলেও চলবে। যদি বোর্ড বইয়ের সঙ্গে মিলাইতে চাও অবশ্যই মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়ে বোর্ড বইয়ের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ দুইটাই কিন্তু অ্যান্সার, যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার।
তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো এই হলো বিষয়, অবশ্যই তোমরা নোট খাতা করে নিবা, আর সাজেশনের প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী আর একটা এক্সাম্পল আছে গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 10, সেটা দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।